নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর ভোগে যদি একটু স্টাফড আলুর দম দেওয়া যায় তাহলে কেমন লাগে। তাই জন্য আমি আজকে নিয়ে এসেছি স্টাফড পটেটো। আসুন দেখি আমি স্টাফড পটেটো কিভাবে রান্না করি। প্রথমে আমি মাঝারি সাইজের এরকম আলু নিয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে মাথার দিক থেকে একটু বেশি করে কেটে নিয়ে তারপর একটা চামচের সাহায্যে দেখুন ভেতর থেকে এইভাবে করে কিছুটা আলু বার করে নিচ্ছি। এরকম ভেতরটা এরকম হবে। আমি আরও একটি আলু এভাবে করে বার করে নিচ্ছি। দেখুন একটা চামচের পেছন দিয়ে কত সহজেই এইভাবে করে বার করে নেওয়া যায়। আলুগুলোকে আমি সব এইভাবে করে সমস্ত আলুগুলোর থেকে বার করে নিয়েছি। আমি কিন্তু এগুলো ফেলবো না, পরে কাজে লাগাবো। আমি এবার আলুগুলোকে আবারও একবার ধুয়ে নেব। প্রথমে একবার ধুয়ে নিয়েছি, আবারও একবার ধুয়ে এদিকে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আলুগুলো দিয়ে দু তিন মিনিট সিদ্ধ করে নেব। আলু ঢেকে সিদ্ধ হতে দিচ্ছি। আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। আলুর মাঝখান থেকে যে অংশটা বার করে নিয়েছিলাম সেই অংশটা তেলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই তেল গরম হলে তারপরে দিতে হবে। দিয়ে এবার ফ্লেমটাকে আমি লোতে রেখে এটাকে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু লবণও দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আবারও অল্প হলুদ আর অল্প লবণ, দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আরও একটু কষাতে হবে তাই জন্য আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম, কারণ কাঁচা মশলাটার গন্ধটা যাওয়া পর্যন্ত কষাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা কিশমিশ। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষাতে থাকবো।
একটু কষিয়ে নিয়েছি, জলটাও শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। পনির দিয়ে ভালো করে মেশাতে থাকবো। এদিকে পুরটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে ততক্ষণে। দেখুন পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা হতে দিয়ে এখন এর মধ্যে কড়াই পরিষ্কার করে বসিয়ে কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ, দিয়ে নেড়েচেড়ে দেব যাতে সমস্ত আলুগুলোর মধ্যে হলুদ লেগে যায়। আর দিয়ে দিচ্ছি অল্প লবণ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি। এবার আলুগুলোকেও ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে গ্রেভিটা বানিয়ে নেব। এবার তার জন্য দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে। এবার মশলাটা একটু লাল লাল হয়ে গেলে একটু নেড়েচেড়ে লাল লাল করে নিচ্ছি। যেহেতু ফ্লেমটা এখন লোতে আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে একটু জল মিশিয়ে তারপরে দিয়েছি যাতে পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদ। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আগে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই জন্য হাফ চামচ লঙ্কা দিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর চালমগজ বাটা। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে আবার তেল ছাড়ে। এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দই দিয়ে আবারও কষাতে থাকবো
বাটিতে যে টক দইটা লেগেছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে আবারও তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি, মানে চিনি। ওদিকে মশলা কষতে দিয়ে এখন এর মধ্যে আলুগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি। পুর আলু দুটোই ঠান্ডা হয়ে গেছে। আমি হাত দিয়ে চেপে চেপে আঙুল দিয়ে ভর্তি করে পুর ভরে দিচ্ছি। আর একটা আলু নিয়েছি, আর একটা আলুর মধ্যেও পুর ভরে নিচ্ছি। এইভাবে করে সমস্ত আলুগুলোর মধ্যে পুর ভরে নেব। আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়েছিল, ভেজে নেওয়ার পর আরও অর্ধেক সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আমার সমস্ত আলুগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এদিকে মশলাও কষানো হয়ে গেছে। আমি একটু কস্তুরি মেথি হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল। জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই গ্রেভিটাকে ফুটতে দেব। ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে পুর ভরা আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সেই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্পই জল দিয়েছি। এখন ঢেকে আমি 1-2 মিনিট একটু রান্না হতে দেব। 2 মিনিট পর খুলে দিয়েছি। এখন আলুগুলোকে আমি এবার উল্টে দেব। আলুগুলো সব উল্টে দিয়েছি। এইভাবে করে ঢাকনা ছাড়া এবার আমি এটাকে 1-2 মিনিট রান্না হতে দেব। মাঝে মাঝে একটু তলার দিকটা নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে গ্রেভিটা নেড়ে চেড়ে সমস্ত গ্রেভির মধ্যে গরম মশলাটা মিশিয়ে দিলাম। একটুখানি জাল হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে আবারও ঘিটাকে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। আমার স্টাফ পটেটো রেডি হয়ে গেছে। এখন আমি
এটাকে ঢেকে 5 মিনিট রেখে তারপরে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি অসাধারণ লাগে। এটা রুটি, পরোটা বা লুচি যা কিছুর সাথে, এমনকি খিচুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা সরস্বতী পুজোর ভোগে অথবা সমস্ত নিরামিষ পদের সাথেই আমরা এটা রান্না করতে পারি। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাইকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা রইল।